না, তো সেই কারণে আজকে হেনাটা গুলে রেখে দেবো, এই মানে এক্ষুনি গুলে রেখে দেবো, দিয়ে তারপরে অন্যান্য কাজ করে আধ ঘন্টা পরে হেনাটা করে নেবো। তো সেটাই এখন গুলবো হেনাটা। তো চলো হেনাটা গোলা যাক। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এতে আমি জল দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে, তো আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক, সাথে ব্লগটাকেও স্টার্ট করা যাক। আমি তোমাদের লাস্ট ব্লগ দিয়েছিলাম মনে হয়, ওই রাবড়ি গ্রামের যে ব্লগটা গেছে ওটাই লাস্ট ব্লগ। তো তারপরে আমি ওই শর্টস দিয়েছি, আমি গ্যাপ দিইনি কোনো দিন, কারণ আমি খুব একটা গ্যাপ দিই না। যখন আমার মনে হয় যে ব্লগ করার মতো কিছু নেই বা কিছু বিষয় নেই, কি করব বা আমার একটু চাপ থাকে, তো তখন আমি ব্লগটা করি না, কিন্তু শর্টস বা কিছু একটা দিয়ে দিই। তো আমার এই রাবড়ি গ্রামের পরে যে দুটো তিনটে ব্লগ গেছে, মানে যেটা শর্ট ব্লগে গেছে, শর্টস গেছে, কিন্তু লং ব্লগ আজকে থেকে আবার ভাবলাম না স্টার্ট করি। আসলে প্রবলেমটা হচ্ছে আমার আপলোড করতে খুব প্রবলেম হচ্ছে। আমার নেট যেহেতু একটু নেটের সমস্যা আছে, তো ব্লগ আপলোড করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি ওয়াইফাই বা কিছু একটা ব্যবস্থা করে নেব। কি করলে কি হয় ওটা একটুখানি আমাকে জানতে হবে, যে ওয়াইফাই মানে ক্যারিয়েবল কোনো ওয়াইফাই জাতীয় কিছু হয় নাকি, যেটাকে আমি কোথাও যাওয়ার সময়ও ক্যারি করে নিয়ে যেতে পারবো। তো সেটা তাহলে আমার সুবিধা হয়। ওরকমই আমি কিছু একটা দেখবো যে কি করলে কি হয়, আর তারপরে আমি ব্লগ আপলোড করতে আমার খুব সুবিধা হবে। কারণ আমি যদি 5টায় বসাই, সেটা আমার গিয়ে রাত 10টায় আপলোড হয়, এতটাই টাইম লাগে। ব্যাস এইটুকুই বলার ছিল। তো আজকে দিনটাকে স্টার্ট করব, তার আগে আমার যত কাজ আছে সেগুলোকে, ঘরের কাজ আছে, আজকে ছুটি আছে, তো সেই দিক দিয়ে আমার নিশ্চিন্ত, কোনো তাড়া নেই। তো আমি আস্তে ধীরে করে কাজগুলোকে সেরে নেবো। ঘরে কী কী কাজ আছে, ঘরের কাজগুলোকে আগে সেরে নেব। তো তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আর রান্নাঘরে কি আজকে নতুন রেসিপি করি সেটার জন্য তোমরা ওয়েট করো। আজকে নতুন একটা কিছু রেসিপি তো অবশ্যই করছি। তো চলো কাজগুলোকে আগে সেরে নেওয়া। তো এইখানে দেখো আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, যেগুলো ভেজানোর ছিল। আর একটা জিনিস দেখাই, আমি এখানে জল দিয়ে গেছি, আর কি হয়েছে মানে এই দেখো জলের মধ্যে সার্ফ দিয়ে গেছি, আর তারপরে মানে বন্ধ করতে ভুলে গেছি, পুরো সার্ফ এরকম উঠে ভর্তি হয়ে গেছে। তো এই সার্ফের এগুলো নিয়ে এই জায়গাটা একটু কম আছে, এখানে দিয়ে দেবো এই গ্যাজাগুলো নিয়ে। তো চলো সেটাই করা যাক, তারপরে এইটার মধ্যে বাকি একটা কি দুটো যা ধরে সেটা ঢুকিয়ে দেবো। নামি নাও।
আচ্ছা এইখানে একটু দেখে নাও, বেসিনটা তো আগে দেখলে কেমন ময়লা ছিল, তো তারপরে এই পরিষ্কার করলাম। আমি হারপিক দিয়ে করিনি, করেছি সেটা একটা ওই ক্রিম আর কি, যেটা দিয়ে দাড়ি ফাড়ি ফেলে, সেটা ডেট ওভার হয়ে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, সেভিং সেভিং কিট আর কি, সেভিং ক্রিম আর কি, সেই সেভিং ক্রিমটা ডেট ওভার হয়ে গেছে, তো এটাকে ফেলে দিয়ে লাভ কি, ওই জন্য ভাবলাম, দেখলাম বেসিন ফেসিন ভালো পরিষ্কার হচ্ছে, তো দেখো বেশ সুন্দর পরিষ্কার হয়েছে, তো এটাকে ফেলে কেন দেবো, তো এইভাবেই আমি এই বেসিনটা পরিষ্কার করে নিই। আমি যখনই পরিষ্কার করি এইভাবে করি, অনেকদিন করা হয়নি, তাই ভাবলাম চলো এটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। তো চলো তো চলো এবারে আমরা মানে হেনা করব, আজকে হেনা করব, অনেক দিন ধরে আর কি হেনা করব করে টাইম হচ্ছে না, করা হচ্ছে না, অন্যান্য কাজ করতে গিয়েই সময় এমন কেটে যাচ্ছে যে আর হেনা করার টাইম হচ্ছে না, তো সেই কারণে আজকে হেনাটা গুলে রেখে দেবো, এই মানে এক্ষুনি গুলে রেখে দেবো, দিয়ে তারপরে অন্যান্য কাজ করে আধ ঘন্টা পরে হেনাটা করে নেবো, তো সেটাই এখন গুলবো হেনাটা। তো চলো হেনাটা গোলা যাক। দেখো এখানে কি কি আছে, মানে হেনা করব বলে তাই জন্য আমি কি কি নিয়েছি, এই হেনা পাউডার, আর আমি কি হেনা পাউডার ইউজ করি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, সেটা হচ্ছে এই হাবিবসের হেনা, তো হাবিবসের এই হেনা পাউডারটাই আমার কাছে আছে, তো একটা এরকম কৌটো দুটো নিয়েছিলাম, একটা কৌটো শেষ হয়ে গেছে, তো এইটা চলছে আর কি, তো করার টাইম পাই না বলে, নাহলে এও মনে হয় কবে শেষ হয়ে যেত। দুজনে করবো তো সেরকমভাবেই নেব, কতটা নেব আমি আন্দাজ মতো নেব, আন্দাজে তো নিতে হবে, আমি মাপ অত বুঝতে পারবো না। আচ্ছা গুলে এটা দেখি, তারপর দেখছি নিতে লাগবে কি না। তো এবার এখানে কি কি দেব দাঁড়াও দেখে নাও। প্রথমে একটা ডিম এতে ভেঙে দেব, মানে আমি এইভাবেই করি, ডিম পুরোটাই দেব, অনেকে শুধু সাদাটা দেয় মনে হয়, আমি সবটাই দেব। আচ্ছা ও বসে থাকে থাক। আচ্ছা এখানে লেবু, এটা হচ্ছে হাফ ছিল, তো এই হাফটা এটা কোত্থেকে বার করেছো? লেবু একটা হাফ কালকে লেগেছিল আর কি, সেইটা, আর এই আর একটা গোটা, এইটা দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, এটা আমার থাকলে আমি দিই, না থাকলে দিই না, তো আমার যেহেতু এখন দই বসাই আমি, তো খাওয়ার জন্যই আর কি, তো সেই দই আছে, আমি সেই ঘরে পাতা দইই দেবো, একটু মানে জল দেখে না, একটু গাঢ় দেখে, এই 1 চামচ মতো, 2 চামচ মতো, না 2 চামচ দেবো না, তো এই দিয়ে দিলাম। আগে এবারে এটাকে আমি গুলবো, আগে গুলে দেখবো, যদি জল লাগে তারপর দেবো, কারণ ডিম পড়েছে, লেবু পড়েছে, দই পড়েছে, এগুলো আগে দেখবো যে জল তো একটু লাগবে, কিন্তু কতটা লাগবে সেটা বোঝার জন্য হাত দিয়েই করি, এইসব করতে গেলে চারদিক ছড়াবে, আর আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল সব ব্যাপারে। তো এখানে অনেকটা মানে কাদা কাদা মতো হয়ে গেছে, এবারে একটু জল মতো করার জন্য আমাকে একটু জল দিতে হবে এতে, কিন্তু বুঝে জল দিতে হবে, যাতে না খুব বেশি রানি হয়ে যায়, খুব বেশি রানি হয়ে গেলে তখন আর মানে মুখ থেকে মানে মাথা থেকে ঝরে পড়বে। ব্যাস আর দেবো না, এই থাক, গাঢ়ই থাক, তাহলে আর গড়িয়ে পড়বে না। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য এইভাবে মানে মাখাতে হয়ে গেছে, এবারে এইভাবে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তো চলো এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেওয়া যাক, এর দেখবে আধ ঘন্টা পরে কালারটাও অনেক লালচে মতো হয়ে যাবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এতটা এরকম মূল থাকবে না। তো এখানে দেখো হেনাটা আমার মানে হয়ে গেছে, 10 মিনিট রাখার পরে এরকম, মানে বলেছেন না কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। হ্যাঁ আধ ঘন্টার বেশিই হয়ে গেছে। তো এবারে আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো, আগে ওর মাথায় দিব, তারপর আমি মানে আমার মাথায় দেওয়া হবে।
তো আগে চলো এটাকে মাথায় অ্যাপ্লাই করা হোক। তো চলো। হাত দিয়ে দেবো, হাতে কালার হয় ও আমার সমস্যা হচ্ছে। ওসব প্লাস্টিক বেঁধে এই করে ব্রাশ দিয়ে সমস্যা হয় তো, মানে মাথার স্কাল্পে মেন তো দেওয়ার দরকার, তো সেই স্কাল্পে যেতে গেলে আঙুলটাই বেশি সুবিধা হয়। মাথা নিচু করে হেনা শ্যাম্পু দেওয়া আসলে দিতে হয়, মানে এখন গরমের সময় তো একদিনেই চুল তো মানে তেল তেলের মতো আর গন্ধ মতো হয়ে যায়, একদিন আগে দিলেও অসুবিধা নেই। তো হেনা মানে শ্যাম্পু দেওয়াই ছিল, তাই সুবিধা। আমার এই ইয়েটা ব্যাটারটা একটুখানি গাঢ়ই হয়ে গেছে। তো দেখো আমি কাছ থেকে এটা একটু দেখিয়ে দিই। পুরোই আমি ওপরেও দিয়েছি আর স্কাল্পের ভেতরেও গেছে আর কি ব্যাপার, মানে এটা যাতে আর কি ভেতরে ভেতরে পর্যন্ত গেলে, এই যে দেখো দাঁড়াও, পুরো ভেতরে ভেতরে গেছে। হেনাতে চুল মানে শক্তও হয়, চুলের গ্রোথও বাড়ে, তো মাঝে মাঝে হেনা করাও দরকার আছে। তো আমি দিয়ে দিয়েছি ওকে, এবার ও আমাকে দিয়ে দেবে। তো চলো, ঠিক আছে না? তো চলো, হয়ে গেছে মাথায় দেওয়া। এবারে এটা ওই 1.5 ঘন্টার মতো রেখে চানটা করে দেবো। তো আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে এইগুলো আর ভিডিও করিনি, তো কি কাচলাম না কাচলাম সেটা তো আর ভিজিয়েছিলাম যখন তখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো চলো এগুলোকে ওপরে এবারে শুকোতে দিতে যাই। তো দেখো মাথায় হেনা করেছি, তো ওই জন্য চুলগুলো সব পেতে পেতে মতো গেছে। তো চলো আজকে মানে ভেবেছিলাম যে মানে মাথায় হেনা যতক্ষণ আছে একটা কিছু মানে রেসিপি বানিয়ে নেওয়া যাক, মানে লাঞ্চের জন্য, তো সেটাই করব। আর আরেকটা কথা, ভেবেছিলাম ডিম আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে ডিমের ওই পোস্ত দিয়ে আর ডিমের ওই মানে কি বলে ওটা, ভাপা মতো করবো, পোস্ত দিয়ে পোস্ত ভাপা করব, কিন্তু সেটা এখন টাইম হবে না, অনেকগুলো ওই কাচাকুচি হ্যান ত্যান তো আরও এইসব মাথায় এইসব হেনা ফেনা করা হলো, তার জন্য আমি ডিমের ঝোলই বানিয়ে নেবো। তো চলো সেটাই করবো আজকে। আর ওইসব পাতুরি অন্যদিন ট্রাই করবো। আমি পোস্ত দিয়ে করবো বলে পোস্ত কোথায় গেল, পোস্ত আমি এনে রেখেছিলাম, মানে পোস্ত ওকে দিয়ে বললাম জানতে, তো পোস্ত আনলো, কিন্তু করা যাবে না এখন, টাইম হবে না বলে। তো সেই কারণে আমি ডিমের ঝোলটা বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। তো চলো সেটাই করা যায়। আমি ডিমটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে দেখো আমি পেঁয়াজটাও কুচিয়ে, পেঁয়াজ লঙ্কাটা করা হয়নি, পেঁয়াজটাও কুচিয়ে রেখেছি, লঙ্কা করে নিচ্ছি এক্ষুনি। তো এবারে ডিম, কড়াই তেলও দেওয়া হয়ে গেছে, ডিমগুলোকে ছেড়ে চলো ভাজা যাক। হলুদটা একটু বেশি পড়ে গেছে। আচ্ছা এখানে একবার দেখে নাও, ডালটা আমি সেদ্ধ করছি। তো এখানে ডাল আর আলু একসাথে প্রেসারে বসিয়ে দেবো, সেদ্ধ মানে করে নেবো। লঙ্কা দিয়েছি, এতে কী কী দিয়েছি, নুন হলুদ লঙ্কা একটা ফেলে দিয়েছি, আর হচ্ছে তোমার আলু আর ডাল আছে, আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আম। আমি জানি না, কোনোদিন করে দেখিনি, তো টক ডাল আর সাঁতাল দেবো না, এটাই কেমন লাগে দেখবো, তো আশা করি খারাপ লাগবে না। তো চলো আমি আম কুচি করে এখানে ফেলে দিয়েছি, তো যাতে একটু টক টক মতো হয়। তো এটাকে এবার প্রেসারে বসিয়ে দেবো গ্যাসে আর কি। আর এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে, আর কড়ায় পেঁয়াজ দিয়ে এবারে তরকারিটা চাপাবো। তো এখানে দেখো আমি পেঁয়াজটা মানে প্রথমে আমি আলুটা ভেজে নিই, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভুলে গেছি, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তো তার উপরেই আলুটা দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। তারপরে আদা রসুন দেবো, দিয়ে কষিয়ে নেবো, মশলা দিয়ে কষিয়ে নেবো। তো দেখো এখানে আমার মানে মশলাটা কষানো হয়ে গেছে, আলুও দেওয়া ছিল তাতে।
মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এতে আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো দেখো এখানে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গামলার মধ্যে নামিয়ে দেবো। ঝোল খুব বেশি রাখিনি, মোটামুটি রেখেছি। আচ্ছা, এখানে আমার ওই কাজগুলো মোটামুটি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ঠাকুরগুলোকে একটুখানি ভালো করে শ্যাম্পু জলে, মানে যেখান থেকে কিনেছিলাম সেখান থেকে বলেছে যে শ্যাম্পু জলে ভালো করে পরিষ্কার করতে। তো সেই কারণে আমি শ্যাম্পু জল দিয়ে এগুলোকে ভালো করে মুছে নেব। দেখবো যে কতটা, সেরকম ময়লা হয়নি, একটু ধুলো পড়েছে, তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে মুছে নেব। যা বাবাটা, একটু তোমাদের কাছ থেকে দেখাবো। মুখটা দেখো ঠাকুরের, কি সুন্দর না? চোখ টোকগুলো, নাক টাকগুলো। তো চলো, আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার তো দেখো এখানে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছিলো। তো এবার আমি এটাকে মানে ইয়ে করে দেবো, মানে এখানে ঠাকুরগুলোও পরিষ্কার করেছি, জায়গাটাও পরিষ্কার করেছি। পুরো করছি যখন পুরোটাই ও করে দিয়েছে আর কি, পুরোটাই করা হয়ে গেছে। তো এবার ঠাকুরগুলো যেমন ছিল সেরকমভাবে রেখে দেবো। তো দেখো স্নান হয়ে গেছে, স্নান টান করে ঠাকুর মানে ধুয়েছিলাম যে সেটাকে বসিয়ে পুজো পুজো দেওয়া হয়ে গেছে। তো এবারে খেতে বসবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে যে কি কি মানে আছে আর কি। তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, তাও আর একবার বলে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। দেখো কি কি আছে এখানে, দাঁড়াও। এটা আছে ভাত। আচ্ছা, এখানে আছে এটা কি, বেগুন দিয়ে ডাঁটা দিয়ে মনে হয় চচ্চড়ি একটা। উচ্ছে আছে, উচ্ছে বেগুন ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। আর এটা হচ্ছে তোমার ডাল, মানে যেটা টক ডাল আর কি। আমি আর সাঁতাল দিইনি, একেবারে সব একসাথে সেদ্ধ করে দিয়েছি। তো এটা গেল হচ্ছে সেদ্ধ ডাল। আর এটা আছে ডিমের তরকারি। আর তার আগে আর একটা জিনিস ডালের সাথে যেটা আছে সেটা হচ্ছে আলু ভাতে। তো আলু ভাতেটাকে আমি আমি অল্প একটু ঘি দিয়ে মাখাবো, আর ঘি দিয়ে একটু ভাতও নেব। তো তার সাথে আমি ঘি নেব। আর তো আছে টক দই। টক দই এখন নিয়ে বসিনি, তবে খেয়ে উঠে টক দইটাকে নুন দিয়ে খাবো। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো এটাকে আমরা মানে আগে আমরা খেয়ে নিই, তো তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর এই গরমের মধ্যে আর নিচে বসে খাওয়াটাই বেশি ভালো, মানে নিচে বসে খেলে বেশি খেতে বেশি মানে আর কি ভালো লাগবে টেবিলে বসে খাওয়ার থেকে, তাই জন্য নিচে বসেই খাচ্ছি। তো চলো আগে খেয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি। অনেক বেজে গেছে, আজকে এত দেরি হয়ে গেছে। সব মানে অনেক কিছু কাজ ছিল, তো মানে কাচাকুচি ছিল। তারপর মাথায় হেনা করেছি, সেটাও 8 ঘন্টা মানে ভিজাতে দিয়ে 1 ঘন্টা মাথায় রাখতে হবে, এইসব অনেক কিছু এটা ওটা ছিল বলে। আর তারপরে তো ঘর দৌড় সব মোছামুছি ধোয়াধুয়ি সব ছিল। সব কিছু মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খুব ভালো খেলাম আজকে, সত্যি খুব ভালো খেলাম। ডাল, গরমের সময় পাতলা ডাল আর আলু ভাতে, আর ঘি নিয়ে নিয়েছিলাম আমি, যেটা হচ্ছে মানে ওটা ওটা দিয়েই আমার খাওয়া হয়ে গেছে, ওটা দিয়ে আমার পুরো পেট ভরে গেছে।
তো তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা আমি বলি। এটা হচ্ছে এই এই যে ঘিটার কথা বলবো, যে এই ঘিটা হচ্ছে, দেখাই তোমাদের আগে, ঘিটা কিন্তু পুরো অরিজিনাল ঘি। মানে তোমরা যদি ঘি চিনে থাকো দেখে বুঝতে পারবে কি আমি জানি না, তবে টাকা, আচ্ছা এটা 250 কৌটো, এটা মনে হয় 200 টাকা নিয়েছিল, ঠিক খেয়াল নেই আমার। তো 200, হ্যাঁ 200 টাকাই মনে হয় নিয়েছে। তো এবারে আমি তোমাদেরকে বললাম যে খেয়ে দিয়ে নিয়ে তারপর দইটাকে বার করব। তো এটা হচ্ছে মানে ফল আনা ছিল, রোজই একটা একটা করে ফল খাওয়া হয় আর কি, থাকলে তো আর সবসময় খাওয়া হয় না, ছুটির দিন দেখেই দুপুরবেলাটা টাইম পাই তাই খাওয়া হয়, আর এসে আর খাওয়া হয় না। তো যাই হোক, এই দই আর ওদিকে আপেলটা কেটে নিয়েছি, সবে কাটলাম। তো চলো, এতক্ষণ পরে ক্যামেরাটাকে আবার অন করলাম। তো তখন টুকটাক একটু অন্যান্য কাজ করছিলাম, তো সেই কারণে ক্যামেরাটা আর অন করা হয়নি, আর সেরকম কিছু ছিলও না তাই অন করিনি। তো এখন মানে ডিনার হয়ে গেছে, আর ডিনারে কি ছিল সেটা আর ভিডিও করিনি এই কারণেই, কারণ সকালে যা খেয়ে মানে দুপুরে যা খেয়েছি সেটাই ছিল। মানে ডিম তোমরা দেখলে যে 3টে ডিম দিয়েছিলাম, তো সেই কারণে দুজনে 2টো খেয়েছিলাম, আর একটা ছিল সেটাকেই রাত্রে খেয়েছি। আর ডালও ছিল, শুধু একটা আলু ভাতে দিয়ে নিয়েছিলাম, আর ভাত খেয়েছি আজকে, রুটি আর খাইনি। যেহেতু ডাল ছিল, ডিমের তরকারি ছিল, সেই কারণে একটুখানি ভাত করে নিয়েছিলাম। তো ভাত, ওই যা যা ছিল সেগুলো, আর শুধু একটা মানে তোমার আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ডিনার যাবো, তো সেই কারণে এখানে ভিডিওটাকে এন্ড করছি। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। গুড নাইট।